কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট কাটিয়ে অবশেষে আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলা হয়নি তার। এই মাসে বিশ্বকাপ বাছাইয়ের আরও 2টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। 11 অক্টোবর ভেনেজুয়েলা ও 16 অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দুটির জন্য 27 সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে লিগামেন্টে পাওয়া চোট কাটিয়ে সে দলে ফিরেছেন মেসি। এর আগে নিজের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরেন এই মহাতারকা। মেসির মতোই চোট থেকে সেরে উঠে দলে জায়গা করে নিয়েছেন ফুলব্যাক নিকোলাস তালিয়াফিকো। কাফ ইনজুরিতে তাকেও কিছুটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিল। তবে এবারের আর্জেন্টিনা স্কোয়াডে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে তরুণ নিকো পাজের নাম। অনূর্ধ্ব 20 দলে খেলায় মিডফিল্ডারকে প্রথমবার জাতীয় দলে ডেকেছেন স্কালোনি। পাজ এর আগে 2022 বিশ্বকাপের জন্য ঘোষিত 48 জনের প্রাথমিক দলে ছিলেন। নিকো পাজের বাবা পাবলো পাজ আর্জেন্টিনার হয়ে 1998 বিশ্বকাপে খেলেছেন। এদিকে ফিফার নিষেধাজ্ঞার এই মাসে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের জার্সি গায়ে চড়ানো হবে না আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। এমির বদলি হিসেবে অবশ্য নতুন কাউকে নেওয়া হয়নি। স্কোয়াডের নিয়মিত গোলরক্ষকদের উপরই আস্থা রেখেছেন স্কালোনি।